আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে কিভাবে শুধুমাত্র ব্লাউজ ফিটিংস করে তোমরা প্রতিদিন 200 টাকা বা তার বেশি আয় করতে পারবে। দেখো, ব্লাউজ কিন্তু আমরা সবাই কিনি, তো সেই ব্লাউজ কিন্তু ফিটিংস থাকেনি একদমই। ব্লাউজটা কিন্তু ফিটিংস আমাদেরকে করে নিতে হয়। দেখবে, ব্লাউজ তো আমরা ফ্রি সাইজ নিই, যদি আমরা 32-34 যেই মাপই নিই না কেন, একদম পারফেক্ট মাপ কিন্তু কারোরই হয় না, যেহেতু আমরা এটা অর্ডার দিয়ে বানাইনি, এটা রেডিমেড। তো সেগুলো আমাদেরকে ফিটিংস করতেই হয়। তো সামান্য ব্লাউজ ফিটিংসের কাজ করে প্রতিদিন 200 টাকা আয় কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট বলতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলুন প্রথমে একটু গল্প করে নিই, তারপর কিন্তু কাজের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন এরকম ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করিনি, শুধুমাত্র কাজটাই কিন্তু দেখাতাম। তাই ভাবলাম আজকে একটু ডেলি ব্লগ শেয়ার করি। তো সকালে উঠে একদম ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এসেছি বিছানাটা গোছাতে। অনেক সময় হয় না, ঘুম থেকে উঠেই হয়তো বিছানা গুছিয়ে নেই, কিন্তু যেহেতু আজকে একটু দেরি হয়েছিল উঠতে, সেই জন্য বেটুরও তো খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। নিজের একার হলে নয়, তখন অনেক সময় হয় যে আগে কাজটা গুছিয়ে নিই তারপরে খাবো, কিন্তু বেটুর জন্য তো আমাকে যেতেই হয়। তাই দুজনেই কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। করার পর ও একটু খেলাধুলো করছে আর আমি এসেছি এখানটা ভালো করে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে গিয়ে পড়তে বসাবো। এখন কিন্তু ওর এই পড়াশোনার কাজটা ডেলিই থাকে, প্রতিদিনই সন্ধ্যে সকালেও পড়তে বসে ওই 1 ঘন্টা মতো করে, বা কোনো সময় কিন্তু তার থেকে বেশিও পড়া। এটা কিন্তু ওকে আলাদা করে বলতে হয় না। এখন যেমন পড়াশোনা করে করে ওর এমন একটা হ্যাবিট হয়ে গেছে যে ও নিজের থেকেই বলে যে আমাকে একটু পড়িয়ে দাও। অনেক সময় হয় না, হয়তো ভাবি নিজে একটু ল্যাদ খেয়ে যাই বা কোনো কিছু কাজ নিয়ে থাকি, তখন মনে হয় থাক একটু পরে করাবো, কিন্তু ও ঠিক ওর টাইমে যখনই খাওয়া হয়েছে যে তারপরে আমাকে কি করতে হবে, তাহলে এখন আমি পড়তে বসি, এটা কিন্তু নিজের থেকেই বলে। কি বলো তো, একটা বাচ্চাকে তুমি যখন তৈরি করবে, যখন প্রথম থেকে তুমি যে অভ্যাসটা করবে, তাকে যে জিনিসটা বোঝাবে, বাচ্চাটা দেখবে ঠিক সেরকমভাবেই বড় হয়। তো হ্যাবিটটা তৈরি করা কিন্তু খুব জরুরি আমাদের। চলো এবার কাজের কথায় আসি। কি বলো তো, দেখো এরকম একটা ব্লাউজ আমরা যখন ফিটিংস করি, আমাদের কিন্তু প্রথমে মেজারমেন্টের প্রয়োজন হয়। আমাদের কিন্তু মাপটা সঠিকভাবে নেওয়া দরকার। যখন তোমরা সঠিকভাবে মাপ নেবে, দেখবে তবেই কিন্তু জিনিসটা একদম নিখুঁতভাবে তোমরা ফিটিংস করতে পারবে। যেহেতু তোমাকে এই জিনিসটা কেউ ফিটিংস করতে দিয়ে যাচ্ছে, জিনিসটা তো তৈরি করা আছে, তো তার যদি একদম ঠিকঠাক মাপ নিয়ে তোমরা যদি নিখুঁতভাবে না ফিটিংস করতে পারো, তাহলে কিন্তু মানুষের পছন্দ হবে না। সেই জন্য মাপ চোখটা আগে ভালো করে নিয়ে নিতে হবে। কোমরের মাপ, হাতার মাপ, অনেক সময় দেবে কাঁধ লুজ থাকে, এটা বেশিরভাগই হয়, দেবে কাঁধটা লুজ থাকে, কাঁধটা কিন্তু অল্প একটু ফিটিংস করতে হয়। তো সেরকম যার যেমন মাপ লাগবে সেই অনুযায়ী নিয়ে কিন্তু তোমরা এরকম সুন্দরভাবে সেলাই করে দেবে। আর সেলাইয়ের সময় দেখো একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমরা যখন এই সূচ দিয়ে সেলাই করব, দেখবে সেলাই কিন্তু অনেক সময় দেখবে একটু কাটা কাটা মতো হয়ে যায়, অনেক সময় সেলাই দেখবে সঠিকভাবে ধরে না, কারণ বিভিন্ন কাপড়ের ওপরে কিন্তু বিভিন্ন রকমের সেলাই হয়। সেই জন্য আমাদেরকে কিন্তু এই টেনশন প্লেটটার উপরে সবসময় খেয়াল রাখতে হবে। ওটাকে কিন্তু একটু টাইট দিয়ে নিতে হবে, কোনো সময় একটু লুজ দিতে হবে, যাতে সেলাইটা একদম পারফেক্ট হয়। দেখো এইটা কিন্তু আমি সুন্দর পারফেক্টভাবে সেলাই করে নিলাম। তো এটা সেলাই করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, একদম অল্প সময়েই হয়ে যায়। এছাড়াও এই যে শাড়িটা দেখছো, দেখবে এরকম রিপুর কাজ, যেসব অল্টার কাজ যেটাকে বলা হয়, এই কাজটাও কিন্তু করতে তোমার একদম অল্প সময় লাগবে, খুব যে বেশি সময় লাগবে তা নয়। আর এতে খরচ তো তোমার কিছুই নেই, পুরোটাই কিন্তু সলিড লাভ। যেহেতু এটা বেশি অনেকটা ছিঁড়ে গেছে, সেই জন্য কিন্তু আমি এটা সেলাই করে উপর থেকে একটা চাপ সেলাই দেবো। তো তোমরা যদি দেখো অল্প ছিঁড়েছে, তখন কিন্তু একটু রিপু করে দেবে। কী বলো তো, রিপু করলে দেখতে না বেশ ভালো লাগে, কারণ এমনি উপর থেকে যদি সেলাইটা হয় সেটা দেখতে খুব একটা ভালো লাগে না। আর রিপু করারও ব্যাপার আছে। তোমরা যখন রিপু করবে, দেখবে তলার দিকে একটা কাগজ বা কিছু দিয়ে নেবে, বা পাতলা কাপড় কিংবা কাগজ দিয়ে নেবে, তাহলে দেখবে রিপুটা কিন্তু খুব সুন্দর হয়। নাহলে কিন্তু রিপুটা ঠিকভাবে বসে না, আর এই রিপু যদি না ভালোভাবে বসে, সেটা কিন্তু দেখতে ভালো লাগে না। আর সবসময় সুতোর কিন্তু ম্যাচিং করতে হবে, যখন তোমরা রিপু করবে তখন কিন্তু সুতোর ম্যাচিং করে তারপরেই কিন্তু করতে হবে, কারণ সুতোর ম্যাচিংটা ভীষণ গুরুত্বপূর্ণ রিপুর ক্ষেত্রে, কারণ উপর থেকে তো বোঝা যায়, সেই জন্য কিন্তু তোমাদেরকে করতে হয়। আর এই সব সেলাইগুলোতে দেখো প্রচুর পরিমাণে লাভ। তুমি একটা ব্লাউজ ফিটিংস করবে, সেখানে কিন্তু 20 টাকা মতো মানুষ নেয়। আবার যদি হুকের ঘর রেডি করতে হয়, দেখবে রেডিমেড ব্লাউজগুলোতে কিন্তু হুকের ঘর ঠিকঠাক রেডি করা থাকে না, অনেক সময় খুলে যায়। তো যদি আমরা হুকের ঘরটা ভালো করে বানিয়ে দিই, হুকটাকে ভালো করে টাইট করে আরেকবার সেলাই করে দিই, তখন দেখবে
তখন দেখবে ওগুলো যদি তোমরা করো তখন কিন্তু আরও এক্সট্রা চার্জ পড়ে, তখন কিন্তু আরও 10 টাকা চার্জ এমনি লাগে। এমনিতে ফিটিংস করতে অল সেলাই দিয়ে ফিটিংস করলে 20 টাকা, ওতে কিন্তু 30 টাকা মতো মানুষ নেয়। যেহেতু মানে ওগুলো হাতে সেলাই করে করতে হয়, অনেকটা সময় সাপেক্ষ, সেই জন্য কিন্তু একটু বেশি টাকা নেওয়া হয়। তারপরে দেখো এরকম যদি চুড়িদার তৈরি করো সেখানেও কিন্তু প্রচুর ইনকাম। এবার চুড়িদার তৈরিটা কিভাবে করবে বলো তো? চুড়িদার যখন তোমরা তৈরি করবে তখন কিন্তু তোমাদেরকে একটু শিখে নিতে হবে। তোমাদের আশপাশে যদি কেউ কোর্স করায় সেখানেও শিখতে পারো, কিংবা অনলাইনেও কিন্তু শিখতে পারো। অনলাইনেও দেখবে প্রচুর টিউটোরিয়াল আছে এরকম চুড়িদার বানানোর। এখানে দেখো এই চুড়িদারটা তো আমি কেটেছিলাম আগে, তোমরা তো দেখেছো কামিজটা, তো কাটার পর সেলাই করা হয়নি, তো আজকে যখন সেলাই করছি ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমাদেরকে মুখে কিন্তু আমি বলে দিচ্ছি যে কিভাবে তোমরা চুড়িদারটা কাটিং করবে। দেখো চুড়িদারের প্রথমে লেন্থের মাপ নেবে, তোমার লম্বার মাপ যা থাকবে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা রেখে কিন্তু তোমাকে কাটিং করতে হবে। ছাতির মাপটাও যেটা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করবে, করে সেই মাপে একটা দাগ বসবে, আর একটা 1.5 থেকে 2 ইঞ্চি দূরে একটা দাগ বসাবে। কোমরের ক্ষেত্রেও কিন্তু একই, কোমরেরও যা মাপ থাকবে তাকেও 4 দিয়ে ভাগ করে 1.5 থেকে 2 ইঞ্চি মতো এক্সট্রা কাপড় কিন্তু আমাদেরকে রাখতে হবে। এরপর হচ্ছে হিপের মাপ কি হবে? হিপ তোমার কি ছাতির যা মাপ থাকবে তা থেকে কিন্তু হিপের চওড়াটা 1 ইঞ্চি বেশি রাখবে। আর লম্বাটা যেমন তুমি ধরো মোহরা থেকে ছাতি থেকে কোমর যেরকম লম্বার মাপ নিচ্ছ ওই হিসাবে কিন্তু লম্বার মাপটা তোমাকে নিয়ে নিতে হবে। আর যখন তৈরি করবে দেখো এই যে ভেতরের কাপড়টা, এটাকে আমরা আস্তর বলি, তো এই আস্তরটাকে প্রথমে আগে নিচেটা মুড়ে সেলাই করে নিতে হবে। নেওয়ার পর কিন্তু এই আসল কাপড়ের সাথে ভালো করে আগে সেটিং করে নিতে হবে। তারপরে কিন্তু তুমি এখানে গলার যে ডিজাইন করবে, গলাটা কাটিং করবে, করে কিন্তু গলাতে সুন্দরভাবে ডিজাইন করতে হবে। তো এরকম চুড়িদার তৈরি করলেও কিন্তু তোমরা 250 থেকে 300 বা 400 টাকা পর্যন্ত চার্জ নিতে পারো। যেহেতু এটাতে কাজ করা আছে, এটা কিন্তু 400 টাকা পর্যন্ত চার্জ নেওয়া যায়। কারণ কাজ করা চুড়িদার সেলাই করতে একটু প্রবলেম হয়, অনেক সময় তোমার একটা সূচ ভেঙে যেতে পারে, বা দেখবে সূচের মুখটা একটু ভোঁতা হয়ে যায়, যেই কারণে কিন্তু এই কাজ করা চুড়িদারে একটু রেটটা বেশি নেওয়া হয়। তো তোমরা যারা এই সেলাইয়ের কাজ জানো না, আমি তাদেরকে বলবো তোমরা কিন্তু একটু অনলাইনে সার্চ করতে পারো, করে কিন্তু এগুলো দেখে নিতে পারো। বা আমার কাছ থেকে যদি শিখতে চাও তাহলে তোমরা বলতে পারো, আমি সুন্দরভাবে পার্ট বাই পার্ট বুঝিয়ে দেবো। এর আগে একটা কিন্তু আমি সালোয়ারের ড্রয়িং দিয়েছিলাম, ড্রয়িং লেখা দুটোই দিয়েছিলাম, যেখান থেকে তোমরা কিন্তু খুব সহজেই সেলাই শিখতে পারবে। আর এই যে সেলাইয়ের কাজগুলো করবে, তোমাদের যদি কাজ ভালো হয়, আমি বারবার বলছি কাজ ভালো হলে কিন্তু তোমাদের কাছে কাস্টমার বারবার আসবে। তোমরা যদি কাজ ঠিকঠাকভাবে না করতে পারো তাহলে কিন্তু কখনোই তোমরা কাস্টমার পাবে না। একবার দুবার তোমার কাছে করে নিয়ে যাবে, যখন দেখবে তাদের ঠিকঠাক মনের মতো হলো না, তারা কিন্তু আর তোমার কাছে আসবে না। আর এখন কাজ পাওয়া খুব সহজ হয়ে গেছে, যেহেতু অনলাইনের যুগ চলে এসেছে, কারণ সোশ্যাল মিডিয়া থেকে তুমি প্রচুর পরিমাণে কাজ পাবে। এমনকি তুমি এগুলো বানিয়ে সোশ্যাল মিডিয়াতে তোমরা বিক্রিও করতে পারবে। ফ্লিপকার্ট, মিশো, এছাড়াও দেখবে আরও অনেক ধরনের অ্যাপ আছে। এই সমস্ত অ্যাপে কিন্তু তোমরা তোমাদের তৈরি জিনিস বিক্রি করতে পারবে, যেগুলো তোমরা নিজের হাতে বানাচ্ছ। ধরো ব্লাউজও যদি বানাও, বা চুড়িদার বানাও, কোনো ফ্রক বানাও, নাইটি বানাও, যা কিছুই হোক না কেন, এগুলো কিন্তু এক তো তুমি সোশ্যাল মিডিয়া, তোমার ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে তো বিক্রি করতে পারবেই। তার সাথে সাথে কিন্তু তুমি ফ্লিপকার্টে বা মিশোতেও কিন্তু যোগাযোগ করে ওখান থেকেও কিন্তু বিক্রি করতে পারবে। এখান থেকেও কিন্তু ভালো পরিমাণে সেল হয়, আর তুমি প্রফিটও কিন্তু একটা ভালো পাবে। আর তোমার ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যদি কেউ না, সেখানে তো তোমার পুরোপুরি একদম সলিড লাভ থাকবে। এছাড়াও কিন্তু তোমার ফেলে দেওয়া যে সমস্ত কাপড় থাকে, সেই কাপড় দিয়েও কিন্তু তুমি সুন্দর সুন্দর পাপোশ বানাতে পারবে, ঘরের সুন্দর ডেকোরেশন বানাতে পারবে, কোনো ফুল বানাতে পারবে, যেটা দেখবে কার্টেনে বাঁধার জন্য যে ফুলগুলো তৈরি হয়, ওগুলো কিন্তু অনেকে উলের বানায়, অনেকে কিন্তু আবার কাপড়েরও বানায়। তুমি সুন্দর সুন্দর কিন্তু সানফ্লাওয়ার বানাতে পারবে, বা আরও বিভিন্ন ডিজাইনের ফ্লাওয়ার কিন্তু বানানো যায় এই কাপড় দিয়ে। ফেলে দেওয়া যে কাপড়গুলো হয় সেগুলোকে সেলাই করে, আর এগুলো কিন্তু বেশ ট্রেন্ডিং আর ভালো দামে বিক্রি হয়। এগুলো যদি তুমি মিশোতে বিক্রি করো তো প্রচুর টাকা ইনকাম করতে পারবে, কারণ মিশো অনলাইন, বিভিন্ন অনলাইন অ্যাপ থেকে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখন বিক্রি হচ্ছে, আর খুব কিন্তু ট্রেন্ডিং হয় এগুলো। যখন যেই জিনিসটা ট্রেন্ডে আসে দেখবে সে তার চাহিদা কিন্তু অনেকটা বেশি হয়। তো সেই সময়গুলোকে, সেই সুযোগগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। কাজে লাগিয়ে যদি আমরা এইসব কাজ করতে থাকি তখন কিন্তু আমরা অনেকটা পয়সা মানে এখান থেকে ইনকাম করতে পারবো। আর সেলাইয়ের সবথেকে বড় ব্যাপার কি বলো তো, খরচ একদমই নেই, লাভের অঙ্ক কিন্তু পুরোটাই।
যদি কোনো জিনিস বানাও তখন হয়তো দেখবে তোমার কি সামান্য কিছু খরচ পড়ে, কিন্তু যখন তুমি অল্টার কোনো কাজ করো, যেমন ব্লাউজ ফিটিংস, চুড়িদার ফিটিংস, নাইটি ফিটিংস, তখন কিন্তু তোমার কোনো রকম মানে খরচই হয় না, একটা গোটা সুতোও লাগে না। তোমার হয়তো একটা সুতোর দাম 5 টাকা, তোমার হয়তো দেখবে 1 টাকার সুতোতে কিন্তু একটা নাইটি ফিটিংস হয়ে যাচ্ছে কিংবা একটা চুড়িদার ফিটিংস হয়ে যাচ্ছে। তো সেখানে কিন্তু পুরো আমরা সলিড লাভ পাই। একটা চুড়িদার ফিটিংস করতে গেলে এখন 50 টাকা, তো সেখানে তোমার সুতো লাগে কত, 1 টাকার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।